হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুপাশে ১ কিলোমিটার এলাকাকে নীরব জোন ঘোষণা করা হয়েছে। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, নীরব জোন বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ডানা। যেমনটি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি সদর দপ্তরে, যেটি হচ্ছে যে বেবিচক যে সদর দপ্তর ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো সেই বিমানবন্দরে এসে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে উদ্বোধন করা হয়েছে যে শব্দ দূষণ বা এই যে ব্যাপারটি ছিল সেটিকে বাদ দেওয়ার জন্য বা এখানে একটি নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এই আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কিলোমিটার এলাকা জুড়ে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলো কার্যকরীর ক্ষেত্রে তারা বেশ ভালো ভূমিকা পালন করবে বলে তারা যারা বক্তারা ছিলেন এখানে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই অনুষ্ঠানটি মূলত যিনি উদ্বোধন করেছেন আমরা সবাই জানি যে মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দ রিজওয়ানা হাসান, এবং তিনি তার বক্তব্যে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আগামী ৭ দিনের জন্য এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন বা স্বেচ্ছাসেবক রয়েছেন, গ্রিন ভয়েস বা অন্যান্য যে স্বেচ্ছাসেবক সদস্যগুলো রয়েছেন, তারা এখানে ৭ দিন ব্যাপী একটি কার্যক্রম পরিচালনা করবেন এবং তারা এখানে দেখবেন যে সেখানে আইন মানা হচ্ছে কিনা, এবং এটি আইন আকারেই এখানে প্রয়োগ করা হবে। এবং একই সাথে তাদের সাথে এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ম্যাজিস্ট্রেট থাকবেন যেন সেই আইনটি প্রয়োগ করা যায়। এবং অন্যদিকে রিজওয়ানা হাসান সবাইকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখন থেকে এটি একটি অভ্যস্ত করে তোলার বিষয় হিসেবে এখানে কাজ করবে। এবং উনি যেটি বলেছেন যে যেহেতু বিমানবন্দর এলাকাটি তুলনামূলক ভাবে অন্যান্য জায়গার থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রিত থাকে এবং এখানে যান চলাচলগুলো নিয়ন্ত্রিত থাকে, এবং সেই কারণেই কিন্তু এখানে প্রথমে এটি প্রয়োগ করা হচ্ছে। এবং এখান থেকে যে শিক্ষাটি ওনারা লাভ করবেন বা যে বিষয়টি ওনারা জানতে পারবেন সেটি তখন সারা দেশে শব্দ দূষণ কিভাবে কমানো যায় এবং হর্ন কিভাবে থামানো যায় সেটি নিয়ে তারা সেখানে প্রয়োগ করবেন। এবং এক্ষেত্রে অন্য একটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আমাদের মহাসড়কগুলোতে লেন ঠিক না রাখার কারণে বা ছোট যে যানবাহনগুলো রয়েছে, ধীরগতির যে যানবাহনগুলো রয়েছে, সেগুলো হঠাৎ করে সামনে চলে আসার কারণে অনেক সময় আমরা হর্নে অভ্যস্ত হয়ে যাই। এবং এই অভ্যাসটুকু কমানোর জন্য আমরা এখানে এসে যেটি দেখেছি যে শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং দেশের বেশ কয়েকটি সংগঠন, বিআরটিএ এবং যারা বাস মালিক রয়েছেন তাদের যে সংগঠন, এবং এরই সাথে এই যারা এখানে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংগঠন রয়েছে, এই প্রত্যেকটি সংগঠনকে একটি সমন্বয়ের মাধ্যমে এনে কিন্তু এখানে এই কাজটি করা হচ্ছে যেন প্রত্যেকটি জায়গা থেকে এই উদ্যোগটিকে সফল করা যায়। এবং যেটি উদ্বোধনী অনুষ্ঠানেও রিজওয়ানা হাসান বলছিলেন যে এই উদ্যোগটি বা এই আইনটি অনেক আগে হলেও এর বাস্তবায়ন বাংলাদেশে কখনো হয়নি, আমরা বাংলাদেশে তেমন করে দেখিনি। তো সেই ক্ষেত্রে কিছুটা এদিকে তারা নিজেদেরকে সফল বলছেন যে এই উদ্যোগটা নেওয়া বা এই যে একটি শব্দ দূষণের যে মাত্রাটি ফিরিয়ে আনা সেটিকে শেষ করার যে উদ্যোগটা সেটা নেয়াই তাদের কাছে একটি সফলতার কথা বলছেন। এবং ৭ দিন পর থেকে, এবং তারা আরেকটু যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে আগামী এখনই তারা জরিমানার দিকে যাচ্ছেন না, কিন্তু আগামী ডিসেম্বর জানুয়ারির দিক থেকে হয়তোবা হর্ন বাজালে এখানে জরিমানার একটি বিষয় থাকতে পারে। তো বেবিচক সদর দপ্তর থেকে এই ছিল হর্ন নিয়ে বা শব্দ দূষণের প্রতিরোধ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।